ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা মালিক শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করে। ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ সহ নানা দাবিতে রবিবার সকাল থেকে এই কর্মসূচি পালন করা হয়। এতে দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রী, শিক্ষার্থী এবং বিভিন্ন রোগী। সিএনজির মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান অভিযোগ করেন, ট্রাফিক পুলিশ সড়কে লাগাতার হয়রানি করেই চলছে। অতিরিক্ত অর্থ দাবি করে বিনা কারণে যখন তখন মন গড়া মতো গাড়ি জব্দ করে এবং লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির মাধ্যমে হয়রানি করা হয়। তাদের দাবি, পুলিশকে ঘুষ না দিলে মামলা ও জরিমানার ভয় দেখায়। বর্তমানে প্রায় 52টি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। এছাড়া বিআরটি অফিস ড্রাইভিং লাইসেন্স করতে গেলেও ভোগান্তি পোহাতে হয় এবং সিএনজি লাইসেন্স কার্যক্রম বন্ধ রয়েছে। এটি কোনো প্রতিকার না করে যখন তখন সিএনজি চালকদের হয়রানি করা হচ্ছে টাকার জন্য। এই লাইসেন্স কার্যক্রম বন্ধ হবার ফলে মালিক চালকরা আইনি সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে তিনি দাবি করেন। শ্রমিকদের ভাষ্য, আটক গাড়িগুলো নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে, পারমিট অনুযায়ী জেলার সর্বত্র সিএনজি চলতে দিতে হবে, লাইসেন্স কার্যক্রম অতি দ্রুত চালু করতে হবে এবং জেলা ট্রাফিক নির্যাতন বন্ধ করতে হবে। এই দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে সিএনজি নেতারা জানান। এর আগে শনিবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সিএনজি চালিত অটোরিকশা মালিক শ্রমিক। এই ধর্মঘটের ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। এক ব্যক্তি জানান, তিনি অসুস্থ বোন নিয়ে হাসপাতালে যেতে পারছেন না, কারণ রাস্তায় কোনো সিএনজি পাওয়া যায় না। একজন পরীক্ষার্থী একই সমস্যার কথা জানান, তার পরীক্ষা থাকলেও যাতায়াতের জন্য কোনো সিএনজি বা অটোরিকশা পাচ্ছেন না তিনি। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার এহতে শামসুল হক বলেন, ট্রাফিক পুলিশ যানজট নিরসনে কাজ করে। তাদের কাগজপত্র নেই বা রেজিস্ট্রেশন ছাড়া চলছে কিনা সেগুলো গাড়ি আটক করা হয়। কাগজপত্র আনলে সেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে এবং যাদের কাগজপত্র আছে তারা নির্বিঘ্নে চলাচল করতে পারবে। তিনি আরও জানান, সিএনজি মালিক শ্রমিকদের কোনো প্রতিনিধি এ বিষয়ে তাদের কাছে আসেনি। প্রশাসনের কাছে জিজ্ঞাসা করছেন? জিজ্ঞেস করছি, আমরা জানি না। বলতে পারে না আমরা কি অপরাধ, আমরা কি এবারে আওয়ামী লীগের আমলে আপনারা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন? আওয়ামী লীগের আমলে আমরা এরকম পরিস্থিতি হয় নাই। আমাদেরকে গাড়ি ছাইড়া দিছে, দর্শে ছাইড়া দিছে, মান্তি আসছিল 500 টাকা করে মান্তি ছিল। সার্জেন্ট সবাই গেছে, ওই মান্তিটা এখন নাই। ওই মান্তিটা কারণে আমাদেরকে 10-15 হাজার টাকা 20,000 টাকা মামলা দিচ্ছে। গাড়ি নিয়ে কই রাখে, আমরা বিচারই পাই না গাড়ি। আমরা অপরাধ বাংলাদেশের মানুষ না, বাংলাদেশের মানুষ না, আমরা কি দেশের নাগরিক না? আমরা এই দেশের নাগরিক না, আমরা কি দেশের আইডি কার্ড নাই? আমরা কি আইডি কার্ড ছাড়া আমরা এই অবস্থা।